নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা আইসিডিএস এর জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন নম্বর 29 নিয়ে আলোচনা করব বা ক্লাস নাম্বার 29 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা গুরুত্বপূর্ণ 40টি কোশ্চেন আলোচনা করব, যেগুলো আপকামিং যে আইসিডিএস কর্মী এবং আইসিডিএস হেল্পার পোস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাথে সাথে আপকামিং যেসব এক্সামিনেশন রয়েছে, যেমন ডাব্লিউবিপি, কলকাতা পুলিশ, এছাড়া পিএসসি ক্লার্কশিপ এবং আপকামিং যে পঞ্চায়েতের রিক্রুটমেন্ট রয়েছে, তার জন্যও কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফার্স্ট আমরা যে কোশ্চেন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে প্রধানত কোন অঙ্গ দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। অপশান এতে রয়েছে অন্তঃকর্ণ, বিতে রয়েছে শিরদাঁড়া, সিতে রয়েছে অগ্র মস্তিষ্ক এবং ডিতে রয়েছে পিটুইটারি গ্রন্থি। সঠিক অ্যান্সারটি হবে প্রধানত কোন অঙ্গ দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে না। এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নম্বর এ, অন্তঃকর্ণ। চলে যাব পরবর্তী কোশ্চেন নম্বর 2, যেটাতে বলা হচ্ছে যে মানুষের চোখের কোন অংশ কোনো বস্তুর প্রতিচ্ছবি সৃষ্টি হয়। অপশান এতে রয়েছে কর্নিয়া, বিতে রয়েছে রেটিনা এবং সিতে রয়েছে আইরিস। সঠিক অ্যান্সারটি হবে মানুষের চোখের কোন অংশ কোনো বস্তুর প্রতিচ্ছবি সৃষ্টি হয় না। এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, রেটিনা। রেটিনা হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 3 নম্বর, যেটাতে বলা হচ্ছে বুফার কোষ কোথায় দেখা যায়। অপশান এতে রয়েছে অগ্নাশয়, বিতে রয়েছে যকৃৎ, সিতে রয়েছে থাইরয়েড এবং ডিতে রয়েছে ক্ষুদ্রান্ত। সঠিক অ্যান্সারটি হবে বুফার কোষ কোথায় দেখা যায় না। এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, বুফার কোষ যকৃতে দেখা যায়। চলে আসবো পরবর্তী কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে 4 নম্বর, কোন পদার্থ সঞ্চিত হওয়ার ফলে পেশির ক্লান্তি উদ্ভব হয়। অপশান এতে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, বিতে রয়েছে ক্রিয়েটিনিন, সিতে রয়েছে ল্যাকটিক অ্যাসিড এবং ডিতে রয়েছে ইথাইল অ্যালকোহল। তো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে যে কোন পদার্থ সঞ্চিত হওয়ার ফলে পেশি ক্লান্তির উদ্ভব হয় না। এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, ল্যাকটিক অ্যাসিড সঞ্চিত হওয়ার ফলে পেশির ক্লান্তির উদ্ভব হয়। চলে আসবো পরবর্তী কোশ্চেন 5 নম্বর, যেটাতে বলা হচ্ছে যে শরীরের সবচেয়ে ছোট পেশির নাম কি। অপশান এতে রয়েছে বুটক পেশি, বিতে রয়েছে গ্লুটেন পেশি, সিতে রয়েছে সার্টারিয়াস পেশি এবং ডিতে রয়েছে স্টোপেডিয়াস পেশি। তো সঠিক অ্যান্সার হবে শরীরের সবচেয়ে ছোট পেশির নাম হচ্ছে স্টোপেডিয়াস পেশি। অপশান নাম্বার ডি হবে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 6 নম্বর কোশ্চেন, যেটাতে বলছে যে কিডনির পরিস্রাবণ ইউনিটকে বলে বা কিডনি বা বৃক্কর যে পরিস্রাবণ তার ইউনিটকে কি বলে। অপশান এতে রয়েছে ইউরেটার, বিতে রয়েছে ইউরেথ্রা, সিতে রয়েছে নিউরন এবং ডিতে রয়েছে নেফ্রন। সঠিক অ্যান্সারটি হবে কিডনির পরিস্রাবণ ইউনিটকে বলা হয় নেফ্রন। আপনারা যদি এই পিডিএফটি সংগ্রহ করতে চান তো আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে আপনারা জয়েন হয়ে এই পিডিএফটি সংগ্রহ করতে পারবেন। চলে আসবো পরবর্তী কোশ্চেন 7 নম্বর, যেটাতে বলা হচ্ছে যে মানবদেহে বক্ষপঞ্জ যুক্ত থাকে কার সাথে। অপশান এতে রয়েছে ক্লাভিকাল, বিতে রয়েছে ইলিয়াম, সিতে রয়েছে স্টার্নাম এবং ডিতে রয়েছে স্কেপুলা। সঠিক অ্যান্সার হবে মানবদেহের বক্ষপঞ্জ যুক্ত থাকে কার সাথে না। এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, মানবদেহে বক্ষপঞ্জ যুক্ত থাকে স্টার্নামের সাথে। চলে আসবো পরবর্তী কোশ্চেন 8 নাম্বার, যেটাতে বলা হচ্ছে যে মানবদেহে উৎপন্ন কিডনি স্টোনে মূলত কি দিয়ে তৈরি। মানবদেহে যে কিডনি স্টোন বা বৃক্কের মধ্যে যে স্টোন হয় সেটা মূলত কি দিয়ে তৈরি হয়। অপশান এতে রয়েছে ক্যালসিয়াম অক্সালেট, বিতে রয়েছে সোডিয়াম অক্সালেট, সিতে রয়েছে সোডিয়াম অ্যাসিটেট এবং ডিতে রয়েছে ক্যালসিয়াম। সঠিক অ্যান্সারটি হবে মানবদেহে উৎপন্ন কিডনি স্টোনে মূলত কি দিয়ে তৈরি হয় না। এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ, ক্যালসিয়াম অক্সালেট। চলে আসবো পরবর্তী কোশ্চেন 9 নাম্বার, যেটাতে বলা হচ্ছে যে মানবদেহে জলের ভারসাম্য রক্ষার জন্য কোন অঙ্গ দায়ী। অপশান এতে রয়েছে কিডনি, বিতে রয়েছে ফুসফুস, সিতে রয়েছে হৃৎপিণ্ড এবং ডিতে রয়েছে লিভার। সঠিক অ্যান্সারটি হবে মানবদেহে জলের ভারসাম্য রক্ষার জন্য কোন অঙ্গ দায়ী না। এর সঠিক অ্যান্সার অপশান নাম্বার এ,
কিডনি দায়ী। চলে আসবো পরবর্তী কোশ্চেন, যেটাতে 10 নম্বরে লেখা রয়েছে যে কোথা থেকে পালস বিট মাপা হয়। অপশান এতে রয়েছে ধমনী, বিতে রয়েছে স্নায়ু, সিতে রয়েছে জালিকা এবং ডিতে রয়েছে শিরা। সঠিক অ্যান্সারটি হবে কোথা থেকে পালস বিট মাপা হয়। না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ, পালস বিট ধমনী থেকে মাপা হয়। চলে আসবো পরবর্তী কোশ্চেন 11 নম্বর, যেটাতে বলা হচ্ছে চোখের মধ্যে ধুলো পড়লে চোখের কোন অংশ রক্তাভ বর্ণ ধারণ করে। অপশান এতে রয়েছে কর্নিয়া, বিতে রয়েছে করেড, সিতে রয়েছে কনজাংটিভা এবং ডিতে রয়েছে ক্লোরটিক। তো সঠিক অ্যান্সার হবে চোখের মধ্যে ধুলো পড়লে চোখের কোন অংশ রক্তাভ বর্ণ ধারণ করে না। এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, কনজাংভিটা রক্তাভ বর্ণ ধারণ করে। চলে আসবো পরবর্তী কোশ্চেন 12 নম্বর, যেটাতে বলা হচ্ছে যে দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে কে। অপশান এতে রয়েছে পিটুইটারি, বিতে রয়েছে হাইপোথ্যালামাস, সিতে রয়েছে পিনিয়াল, ডিতে রয়েছে থাইরয়েড। সঠিক অ্যান্সারটি হবে দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে কে। না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। এরপর চলে আসবো পরবর্তী কোশ্চেন 13 নম্বর, যেটাতে বলা হচ্ছে যে মানুষের চোখের কোন অংশ রঞ্জক পদার্থ থাকে যার ফলে ওই ব্যক্তির চোখের রং নির্ধারিত হয়। অপশান এতে রয়েছে কর্নিয়া, বিতে রয়েছে করেট, সিতে রয়েছে আইরিস এবং ডিতে রয়েছে ভিট্রিয়া। সঠিক অ্যান্সার হবে মানুষের চোখের কোন অংশে রঞ্জক পদার্থ থাকে যার ফলে ওই ব্যক্তির চোখের রং নির্ধারিত হয়। সঠিক অ্যান্সারটি হবে অপশান নাম্বার সি, আইরিস। আইরিস হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 14 নম্বর কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে যে মানবদেহে কোন অস্থির সংখ্যা কয়টি। অপশান এতে রয়েছে 2টি, বিতে রয়েছে 4টি, সিতে রয়েছে 6টি এবং ডিতে রয়েছে 8টি। সঠিক অ্যান্সারটি হবে মানবদেহে কর্ণের অস্থির সংখ্যা হচ্ছে 6টি। অপশান নাম্বার সি হবে এ কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 15 নম্বর কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে যে কার মাধ্যমে জরায়ুর মধ্যে ভ্রূণের বৃদ্ধি লক্ষ্য করা যায়। অপশান এতে রয়েছে এক্স রশ্মি, বিতে রয়েছে গামা রশ্মি, সিতে রয়েছে আল্ট্রাসাউন্ড এবং ডিতে রয়েছে অতিবেগুনি রশ্মি। সঠিক অ্যান্সারটি হবে কার মাধ্যমে জরায়ুর মধ্যে ভ্রূণের বৃদ্ধি লক্ষ্য করা যায়। না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, আল্ট্রাসাউন্ডের মাধ্যমে জরায়ুর মধ্যে ভ্রূণের বৃদ্ধি লক্ষ্য করা যায়। চলে আসবো পরবর্তী কোশ্চেন 16 নম্বর, যেটাতে বলা হচ্ছে যে স্তন্যপায়ীদের দেহে ঘর্মগ্রন্থি কার সাথে সম্পর্কিত। অপশান এতে রয়েছে দেহের অতিরিক্ত লবণ বর্জন, বিতে রয়েছে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থের অপসারণ, সিতে রয়েছে থার্মোরেগুলেশন এবং ডিতে রয়েছে যৌন আকর্ষণ। সঠিক অ্যান্সারটি হবে স্তন্যপায়ীদের দেহের ঘর্মগ্রন্থি কার সাথে সম্পর্কিত। না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, স্তন্যপায়ীদের দেহের ঘর্মগ্রন্থি থার্মোরেগুলেশনের সাথে সম্পর্কিত। চলে আসবো পরবর্তী কোশ্চেন 17 নম্বর কোশ্চেন, যেখানে বলা হয়েছে যে পেঁপের হলুদ রং আসে কোথা থেকে। অপশান এতে রয়েছে নিকোটিন থেকে, বিতে রয়েছে ক্যারোটিন থেকে। সঠিক অ্যান্সারটি হবে পেঁপের হলুদ রং কোথা থেকে আসে। না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, পেঁপের হলুদ রং আসে ক্যারোটিন থেকে। চলে আসবো পরবর্তী কোশ্চেন, যেটা রয়েছে 18 নম্বর, যেখানে বলা হচ্ছে মার্স গ্যাসের মুখ্য উপাদান কি। অপশান এতে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, বিতে রয়েছে হাইড্রোজেন, সিতে রয়েছে কার্বন মনোক্সাইড এবং ডিতে রয়েছে মিথেন। সঠিক অ্যান্সারটি হবে মার্স গ্যাসের মুখ্য উপাদান কি। না, কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, মার্স গ্যাসের মুখ্য উপাদান হচ্ছে মিথেন। চলে আসবো 19 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতাকে। অপশান এতে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু, বিতে রয়েছে রাসবিহারী বসু, সিতে রয়েছে চিত্তরঞ্জন দাস। সঠিক অ্যান্সারটি হবে স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন। না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা ছিলেন চিত্তরঞ্জন দাস। চলে আসবো 20 নম্বর, যেটাতে বলা হচ্ছে যে সাধারণ লবণের রাসায়নিক সংকেত হলো। অপশান এতে রয়েছে HCl, বিতে রয়েছে H2SO4 এবং সিতে রয়েছে NaCl। তো সঠিক অ্যান্সারটি হবে সাধারণ লবণের রাসায়নিক সংকেত হচ্ছে NaCl। অপশান নাম্বার সি হবে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 21 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে যে সিঙ্গালিলা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত। অপশান এতে রয়েছে উত্তরাখণ্ড, বিতে রয়েছে আসাম, সিতে রয়েছে মধ্যপ্রদেশ এবং ডিতে রয়েছে দার্জিলিং। সঠিক অ্যান্সারটি হবে যে সিঙ্গালিলা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত। এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে
অপশন নাম্বার ডি যে সিঙ্গালিলা জাতীয় উদ্যান দার্জিলিংয়ে অবস্থিত। চলে আসবো পরবর্তী কোশ্চেন 22 নম্বর কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে যে সূর্যের আলোর কয়টি রং দিয়ে গঠিত। অপশন এতে রয়েছে 5টি, বিতে রয়েছে 7টি, সিতে রয়েছে 8টি এবং ডিতে রয়েছে 9টি। সঠিক অ্যান্সারটি হবে সূর্যের আলো কয়টি রং দিয়ে গঠিত নয়, সূর্যের আলো 7টি রং দিয়ে গঠিত। অপশন নম্বর বি হবে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, যেটা 23 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে যে ভারতবর্ষের জরুরি অবস্থা ধারণাটি নেওয়া হয়েছে। অপশন এ সুইডেন থেকে, বিতে রয়েছে সৌদি আরব থেকে, সিতে রয়েছে জার্মানি থেকে। সঠিক অ্যান্সারটি হবে ভারতবর্ষের জরুরি অবস্থা ধারণাটি নেওয়া হয়েছে অপশন সি জার্মানি থেকে। চলে আসবো পরবর্তী কোশ্চেন 24 নম্বর কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে যে স্ট্রেট ড্রাইভ বইটির লেখককে। অপশন এতে রয়েছে সৌরভ গাঙ্গুলি, বিতে রয়েছে সচিন টেন্ডুলকার, সিতে রয়েছে সুনীল গাভাস্কার। তো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে যে স্ট্রেট ড্রাইভ বইটির লেখক কেনা। এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, স্ট্রেট ড্রাইভ বইটির লেখক হচ্ছে সুনীল গাভাস্কার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 25 নম্বর কোশ্চেন, যেখানে বলা হয়েছে যে চাঁদে পাঠানো প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি। অপশন এতে রয়েছে স্পুটনিক 1, বিতে রয়েছে স্পুটনিক 2 এবং সিতে রয়েছে চন্দ্রযান 1। সঠিক অ্যান্সার হবে চাঁদে পাঠানো প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, চাঁদে পাঠানো প্রথম কৃত্রিম উপগ্রহ হচ্ছে স্পুটনিক 1। চলে আসবো পরবর্তী কোশ্চেন 26 নাম্বার, যেখানে বলা হয়েছে সর্বপ্রথম ক্রোমোজোম কে আবিষ্কার করেন। অপশন এতে রয়েছে এল নাফিস, বিতে রয়েছে উইলিয়াম হার্ভে, সিতে রয়েছে ওয়াটসন এবং ডিতে রয়েছে স্ট্রেসবার্গার। সঠিক অ্যান্সারটি হবে সর্বপ্রথম ক্রোমোজোম কে আবিষ্কার করেন, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, স্ট্রেসবার্গার সর্বপ্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন। চলে আসবো 27 নম্বর কোশ্চেন, যেখানে বলা হয়েছে যে কোন রোগে লোহিত রক্ত কণিকা নষ্ট হয়। অপশন এতে রয়েছে কালার ব্লাইন্ড, বিতে রয়েছে থ্যালাসেমিয়া, সিতে রয়েছে হিমোফেলিয়া এবং ডিতে রয়েছে লিউকেমিয়া। তো সঠিক অ্যান্সার হবে কোন রোগে লোহিত রক্ত কণিকা নষ্ট হয় না, অপশন নাম্বার বি হবে সঠিক অ্যান্সার, থ্যালাসেমিয়া রোগে লোহিত রক্ত কণিকা নষ্ট হয়। চলে আসবো পরবর্তী কোশ্চেন 28 নম্বর কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে যে যকৃৎ নষ্ট হলে কোন রোগ দেখা যায়। অপশন এতে রয়েছে আমাশয়, বিতে রয়েছে ম্যালেরিয়া, সিতে রয়েছে জন্ডিস এবং ডিতে রয়েছে আর্থাইটিস। সঠিক অ্যান্সারটি হবে যকৃৎ বা লিভার নষ্ট হলে কোন রোগ দেখা যায় না, জন্ডিস। অপশন নম্বর সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 29 নম্বর কোশ্চেন, যেটাতে কি বলা হয়েছে না 29 নম্বর কোশ্চেনে বলা হয়েছে জজবা কি। অপশন এতে রয়েছে একটি মাছ, বিতে রয়েছে একটি গাছ, সিতে রয়েছে একটি অণুজীব এবং ডিতে রয়েছে এক্সপ্লান্ট। সঠিক অ্যান্সারটি হবে জজবা কি না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, জজবা হচ্ছে একটি গাছ। চলে আসবো পরবর্তী কোশ্চেন 30 নাম্বার, যেটাতে বলা হয়েছে যে কত সালে বায়োটেকনোলজি শব্দটি প্রবর্তিত হয়। অপশন এতে রয়েছে 1823 সালে, বিতে রয়েছে 1906 সালে, সিতে রয়েছে 1913 সালে এবং ডিতে রয়েছে 1919 সালে। তো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে যে কত সালে বায়োটেকনোলজি শব্দটি প্রবর্তিত হয় না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, 1919 সালে বায়োটেকনোলজি শব্দটি প্রবর্তিত হয়। চলে আসবো পরবর্তী কোশ্চেন 31 নাম্বার কোশ্চেন, যেখানে বলা হচ্ছে ইনসুলিন কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। অপশন এতে রয়েছে বহুমূত্র, বিতে রয়েছে ক্যান্সার, সিতে রয়েছে যক্ষা এবং ডিতে রয়েছে বসন্ত। সঠিক অ্যান্সারটি হবে ইনসুলিন কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় না, অপশন নাম্বার এ হবে সঠিক অ্যান্সার, বহুমূত্র রোগের চিকিৎসায় ইনসুলিন ব্যবহার করা হয়। চলে আসবো 32 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে রিং স্পট ভাইরাস কোথায় পাওয়া যায়। অপশন এতে রয়েছে পেঁপে গাছে, বিতে রয়েছে আলু গাছে, সিতে রয়েছে টমেটো গাছে। সঠিক অ্যান্সারটি হবে রিং স্পট ভাইরাস পাওয়া যায় পেঁপে গাছে। অপশন নাম্বার এ হবে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 33 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে যে জুলিয়াস সিজারের রচয়িতাকে না, অপশন এতে দেওয়া রয়েছে স্টিফেন হকিং, বিতে রয়েছে অ্যাডাম স্মিথ, সিতে রয়েছে উইলিয়াম শেক্সপিয়ার। সঠিক অ্যান্সারটি হবে জুলিয়াস সিজারের রচয়িতাকে না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, উইলিয়াম শেক্সপিয়ার হচ্ছেন জুলিয়াস সিজারের রচয়িতা। চলে আসবো পরবর্তী কোশ্চেন, যেটা রয়েছে 34 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে যে পল্লী সমাজের রচয়িতাকে। অপশন এতে দেওয়া রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর,
বিতে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সিতে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং ডিতে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে যে পল্লী সমাজের রচয়িতা কে? পল্লী সমাজের রচয়িতা হচ্ছেন অপশান নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পল্লী সমাজের রচয়িতা। চলে আসবো পরবর্তী কোশ্চেন 35 নাম্বার, যেখানে বলা হচ্ছে অ্যান আইডিয়ালিস্ট ভিউ অফ লাইফ কার লেখা? অপশান এতে রয়েছে নীরজ সি চৌধুরী, বিতে রয়েছে ডক্টর এস রাধাকৃষ্ণন, সিতে রয়েছে জওহরলাল নেহরু। সঠিক অ্যান্সার হবে অ্যান আইডিয়ালিস্ট ভিউ অফ লাইফ কার লেখা? না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, অ্যান আইডিয়ালিস্ট ভিউ অফ লাইফ কার লেখা? ডক্টর এস রাধাকৃষ্ণনের লেখা। চলে আসবো পরবর্তী কোশ্চেন, যেটা বলছে 36 নাম্বার কোশ্চেন, যেখানে বলা হয়েছে যে ইউরোপের ককপিট কাকে বলা হয়? অপশান এতে রয়েছে নরওয়ে, বিতে রয়েছে বেলজিয়াম, সিতে রয়েছে আইসল্যান্ড এবং ডিতে রয়েছে ফিনল্যান্ড। তো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে যে ইউরোপের ককপিট কাকে বলা হয়? তো ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে। অপশান নাম্বার বি হবে 36 নাম্বার কোশ্চেনের সঠিক অ্যান্সার, যে ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে। চলে আসবো পরবর্তী কোশ্চেন 37 নাম্বার কোশ্চেন, যেখানে বলা হচ্ছে যে 3 ইডিয়টস চলচ্চিত্রটি কার গল্পের ভিত্তিতে তৈরি হয়েছে? অপশান এতে রয়েছে সালমান রুশদির, বিতে রয়েছে ঝুম্পা লাহিড়ী, সিতে রয়েছে চেতন ভগত এবং ডিতে রয়েছে অমিতাভ ঘোষ। সঠিক অ্যান্সারটি হবে 3 ইডিয়টস চলচ্চিত্রটি কার গল্পের ভিত্তিতে তৈরি হয়েছে? না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, 3 ইডিয়টস যে চলচ্চিত্রটি সেটা চেতন ভগতের গল্পের ভিত্তিতে তৈরি হয়েছে। চলে আসবো পরবর্তী কোশ্চেন 38 নাম্বার কোশ্চেন, যেখানে বলা হচ্ছে যে রক্তে কোনটি কম থাকার কারণে অ্যানিমিয়া হয়? অপশান এতে রয়েছে নিউট্রোফিল, বিতে রয়েছে ইওসিনোফিল, সিতে রয়েছে বেসফিল, ডিতে রয়েছে এরিথ্রোসাইট এবং এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে যে 38 নাম্বার কোশ্চেনে যে রক্তে কোনটি কম থাকার কারণের জন্য অ্যানিমিয়া হয়? না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে রক্তে এরিথ্রোসাইট কম থাকার কারণে অ্যানিমিয়া রোগটি হয়। চলে আসবো পরবর্তী কোশ্চেন 39 নাম্বার কোশ্চেন, যেখানে বলা হচ্ছে যে সংবিধানের কোন ধারায় উপরাষ্ট্রপতির কথা উল্লেখ আছে? অর্থাৎ আমাদের দেশের যে সংবিধান রয়েছে সেই সংবিধানের মধ্যে কোন ধারায় উপরাষ্ট্রপতির কথা উল্লেখ আছে? অপশান এতে দেওয়া রয়েছে আর্টিকেল 61 বা 61, তারপর বিতে রয়েছে আর্টিকেল 63, সি নাম্বার রয়েছে আর্টিকেল 66 এবং ডি নাম্বার রয়েছে আর্টিকেল 71। সঠিক অ্যান্সারটি হবে যে সংবিধানের কোন ধারায় উপরাষ্ট্রপতির কথা বলা হয়েছে? না, আর্টিকেল 63-তে উপরাষ্ট্রপতির কথা বলা হয়েছে। চলে আসবো পরবর্তী কোশ্চেন, যেটা বলা হচ্ছে 40 নাম্বার কোশ্চেন, যেটাতে বলছে জেনেটিক শব্দটির প্রবর্তন করেন কে? অপশান এতে রয়েছে ব্যাটসন, বিতে রয়েছে স্যান্ডেল, সিতে রয়েছে মর্গান এবং ডিতে রয়েছে জোহানসন। সঠিক অ্যান্সারটি হবে জেনেটিক শব্দটি প্রবর্তন করেন ব্যাটসন। অপশান নাম্বার এ হবে এ কোশ্চেনের সঠিক অ্যান্সার। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 40টি কোশ্চেন, যেটা আপকামিং আইসিডিএস কর্মী, আইসিডিএস হেল্পার, সাথে সাথে কলকাতা পুলিশ, ডাব্লিউবিপি এবং পিএসসি ক্লার্কশিপ ও পঞ্চায়েতের যেসব এক্সামিনেশন হবে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসব সেই আপডেট সবথেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।